কখনো শুনি লয়ার, আবার কখনো শুনি অ্যাডভোকেট। তো এই দুটো কি একই কথা? চলুন দেখি। লয়ার মানে আইনজীবী বা উকিল। তাহলে অ্যাডভোকেট মানে কি? লয়ার এবং অ্যাডভোকেট ছাড়া আরো কিছু শব্দ রয়েছে, যেমন ব্যারিস্টার, অ্যাটর্নি এবং সলিসিটর। এইসব শব্দগুলোর মানের মধ্যে কি ডিফারেন্স রয়েছে আসুন জেনে নিই। লয়ার হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি ল নিয়ে পড়াশোনা করেছেন, ডিগ্রি অর্জন করেছেন এবং তারপর সেই ডিগ্রি অর্জনের ভিত্তিতে উনি মানুষকে আইনি পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু একজন অ্যাডভোকেট হচ্ছেন তিনি একজন লয়ার তো অবশ্যই, এবং তার সঙ্গে তিনি তার ক্লায়েন্টের সমস্যাগুলোকে শুনে কোর্টে মামলা লড়েন। এবং এই মামলা লড়ার জন্য ওনাকে একটি লাইসেন্স বা রেজিস্টার্ড নাম্বার ওনাকে অর্জন করতে হয়। তার জন্য ওনাকে অল ইন্ডিয়া বার এক্সামিনেশন দিতে হয়। এই এক্সামিনেশন দেওয়ার পর উনি একটা রেজিস্ট্রেশন নাম্বার পাবেন। সেই রেজিস্ট্রেশন নাম্বারের ভিত্তিতে কোর্ট ওনাকে অ্যাপয়েন্ট করবেন একজন অ্যাডভোকেট হিসাবে এবং ওনাকে একটি নাম্বার দেবেন। একেই বলা হয় রেজিস্ট্রেশন নাম্বার। তাহলে লয়ার শুধু ল জানেন, ল নিয়ে পড়াশোনা করেছেন, কিন্তু অ্যাডভোকেট সেই ল নিয়ে পড়াশোনা করার পর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তিনি সেটা প্র্যাকটিস করেন কোর্টে। এবার অ্যাডভোকেট ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকায় হয়ে যান ব্যারিস্টার। তো অ্যাডভোকেটেরই আরেকটি শব্দ ব্যবহার করা হয়, অ্যাডভোকেটকেই বোঝায়, কিন্তু নামটা হচ্ছে ব্যারিস্টার ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকায়। আবার এই ব্যারিস্টার ইউএসএ তে হয়ে যান অ্যাটর্নি। তাহলে অ্যাডভোকেট, ব্যারিস্টার এবং অ্যাটর্নি একই ব্যক্তিকে বোঝায়, বিভিন্ন দেশে বিভিন্ন নামে তাকে ডাকা হয়। এবারে আসছি সলিসিটর। সলিসিটর একজন আইন বিশেষজ্ঞ, তবে তিনি মামলা লড়তে পারেন না বা মামলা লড়েন না। তিনি সাধারণত আইনি পরামর্শ দিয়ে থাকেন এবং আইনি নথিপত্র তৈরি করে দিয়ে থাকেন, লিগাল ডকুমেন্টস তৈরি করে দিয়ে থাকেন। তো এই হচ্ছে সম্পর্ক লয়ার, অ্যাডভোকেট, ব্যারিস্টার, অ্যাটর্নি আর সলিসিটরের মধ্যে।